অফিস তো 4 মাসের মতোই হচ্ছে বন্ধ। আমাকে তো করে খাওয়া লাগবে, কিভাবে করে খাবো কোনো অফিসে যদি না নেয়। ঋণ করে নিয়ে এসে বাচ্চাগুলো খাওয়াই, এখন তো তারাও দিতে চায় না যে তোমার চাকরি নেই, তুমি আবার দিবা কোত্থেকে। পোশাক কারখানা বন্ধের পর 4 মাস ধরে বেকার মৌসুমী জানাচ্ছিলেন তার দৈন্যদশার কথা। এরই মধ্যে সংসার ব্যয়ের চাপ মাথায় নিয়ে রাজমিস্ত্রি হয়ে গেছেন তার স্বামী পোশাক শ্রমিক মনিরুল ইসলাম। এমনিতেই দৈনিক তার কাজ জোটে না, এর মধ্যে আবার মাঝে মাঝেই বাগড়া দেয় প্রকৃতির বৈরিতা। রাজমিস্ত্রি কাজ হয়, যেমন ধরেন আজকে বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে, আজকে কাজ হয়নি, 2 দিন হয় 3 দিন বসে থাকে। গার্মেন্টসে গেটে গেটে যায়, কিন্তু গেটে গেটে যাওয়ার লাভ নাই, লোক নেয় না। সচল কারখানাগুলোর সামনে গিয়েও দেখা মিলল চাকরির খোঁজে দিনের পর দিন হন্যে হয়ে ঘুরছেন বন্ধ কারখানার কর্মীরা। ফ্যাক্টরির সামনে আমরা ঘুরতে আসছি, কোথাও নিয়োগ নাই। আমার চাকরি হচ্ছে না, আমাদের তো বাঁচতে তো হবে। কত মানুষ বেকারত্ব ঘুরতেছে। মেয়ে মানুষের তাও 2-1টা টানে, কিন্তু ছেলে মানুষ একদমই টানে না। কারখানা বন্ধ হয়ে গেছে, বাট আমাদের ভ্যাকান্সি তো বাড়ে নাই। স্থানীয়রা বলছেন কারখানা বন্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বাসা ভাড়া সহ স্থানীয় ব্যবসা বাণিজ্যে। একটা ফ্যাক্টরি বন্ধ হলে এই মালিকের ক্ষতি, সরকারের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। ব্যবসা বাণিজ্য, বাসা ভাড়া সবারই আমগো সমস্যা। তথ্য বলছে গত বছরের 5 আগস্টের পর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুধু বিজিএমই এর সদস্যভুক্ত কারখানাই বন্ধ হয়েছে 154টি। এতে কাজ হারিয়েছেন প্রায় 2 লাখ শ্রমিক। এর মধ্যে 20 থেকে 30% অন্য কারখানায় কাজের সুযোগ পেলেও বেকার হয়েছেন বাকিরা। বন্ধের পথে রয়েছে আরও অন্তত 20টি কারখানা। এমন বাস্তবতায় কোনো শিল্প প্রতিষ্ঠান যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, কর্মের সুযোগ যেন আর সংকুচিত না হয়, তা নিশ্চিতের দাবি শ্রমিক নেতাদের। কোনোভাবেই রাজনীতির কারণে যেন কারখানা বন্ধ না হয়ে যায়। দিন শেষে এই শ্রমিকগুলো কিন্তু আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের সকল স্টেক হোল্ডারদেরকে একটা সোশ্যাল ডায়ালগে আসা উচিত। এই যে লক্ষাধিকের উপর শ্রমিক বেকার হয়েছে, তাদেরকে নিয়ে আমাদেরকে লং রানে তাদেরকে কোথায় গিয়ে আবার রিহ্যাবিলিটেট করা যায়, কোন কর্মসংস্থান আছে, সেই রিস্কিল আপস্কিল করার মতো সুযোগ তো সরকারকে সৃষ্টি করতে হবে, এটা মালিকরা করতে পারবেন না। কারখানা বন্ধের পরিসংখ্যান উদ্বেগ বাড়ালেও উদ্যোক্তারা বলছেন কর্মসংস্থান তৈরিতে দরকার রাজনৈতিক সরকার। 5 আগস্টের পরে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। সময়টা খুব কঠিন, বিকজ বাংলাদেশে একটা নির্বাচিত সরকার নেই। এখানে মানুষের নিশ্চয়তা কম থাকে। আপনি যতই ভালো থাকেন না কেন, ভালো বোঝাতে চেষ্টা করি না কেন, কিন্তু বিশ্ব জানে যে এখানে কোনো স্থিতিশীল সরকার নেই, যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে, যার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ইনভেস্টমেন্ট আসছে না। তো এটার জন্য বেসিক্যালি নির্বাচনটা খুবই জরুরি। বিজনেসটাকে বাড়ানোর জন্য যদি একটা ভালো ইলেকশন হয়, একটা নির্বাচিত গভর্নমেন্ট আসে, আমার মনে হয় বাংলাদেশ ইনশাআল্লাহ গার্মেন্টস একটা আবার ভালো অবস্থায় যেতে পারবে। অর্থনীতিবিদদের শঙ্কা, ক্রমাগত কাজের সুযোগ কমলে সমাজে বাড়তে পারে অপরাধমূলক কর্মকাণ্ড। কিছু কারখানা ন্যাচারালভাবেও বন্ধ হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে যেটা সমস্যাটা বেশি হয়েছে একিউট, সেটা হলো যে নতুন কর্মসংস্থানেরও তো তেমন সুযোগ সৃষ্টি হচ্ছে না। রেডিমেড গার্মেন্টসই শুধু না, আরও অন্যান্য শিল্প, এটা যখন নাকি বন্ধ হয়ে যায় কোনো কারখানা, তখন শ্রমিকদের উপরেই এটার সবচেয়ে বড় চাপটা হয়। এবং এটার ফলে অবশ্যই একটা তো তাদের জীবন মানের উপরে এটার অবনমন হয়েছে। এটার ফলে অন্যান্য যেসব সামাজিক আমরা অভিঘাত দেখি, অনেক সময় এসব কারণে অপরাধের মাত্রাও বের হয়। আমাদের প্রথম কাজটা হবে সেটা হলো যে কিভাবে আমরা বিনিয়োগে একটা ত্বরণ সৃষ্টি করতে পারি। একটা উদ্যোক্তা যারা আছেন তারা যাতে কলকারখানা নতুন প্রতিষ্ঠা করতে পারেন, যেগুলো আছে সেগুলোর ক্যাপাসিটি বাড়াতে পারেন, এরকম একটা পরিবেশ, ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। প্রকৃতির মতোই অনিশ্চিত নিম্ন আয়ের মানুষের জীবন। কখনো ঝড় বৃষ্টি, কখনো বা ভোরের আলো ফুটে ওঠার আগেই ঢেকে যায় কালো মেঘে। এর মধ্যে আবার যখন দেশের সবচেয়ে বড় শিল্প খাতে কমে কর্মসংস্থানের সুযোগ, তখন চাপ বাড়ে অন্য খাতে। কিন্তু অন্য খাত কি এই বাড়তি চাপ নিতে প্রস্তুত? এমন প্রশ্ন সামনে এনে রাজনৈতিক দূরদর্শিতা ও অর্থনৈতিক প্রত্যাশাকে এক বিন্দুতে মিলিয়ে কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা।